কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে ভরা। হাসপাতাল রোড, সরকারি কলেজ রোড ও থানার মোড়গুলো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। কর্তৃপক্ষের উদাসীনতায় এসব সড়ক দীর্ঘদিন সংস্কার হচ্ছে না, ফলে দুর্ভোগের শেষ নেই পথচারীদের। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল পারভেজ। সোহেল, সড়কগুলো সংস্কারের কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া পৌরসভার অন্তর্গত আরসি কোটপাড়া কুষ্টিয়াতে। আর এই কুষ্টিয়া কিন্তু ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম জেলা, যে জেলা কিন্তু এখন পর্যন্ত যে বর্তমানে যে সড়কের যে অবস্থা, এই সড়ক আজকের আমার সহকর্মীর মাধ্যমে আমি আসলে দেখানোর চেষ্টা করছি আসলে কি ঘটছে এই সড়কের সংস্কারের অভাবে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো। খানাখন্দে ভরা বৃষ্টি হলেও যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। আমি যেখানে দাঁড়িয়ে আছি শহরের আরসি রোডে, যে রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ, মূলত এইখান থেকে কিন্তু মোল্লাতাগরিয়া পর্যন্ত সড়কটি পর্যন্ত গিয়েছে, এবং এই সড়কটি দিয়ে কিন্তু মোল্লাতাগরিয়া থেকে হাইওয়ের সাথে সংযুক্ত হয়েছে। আর এই যদি সড়কের অবস্থা হয়, আপনাদের মাধ্যমে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আসলে এইখান থেকে কিন্তু হাসপাতাল এবং বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার সহ স্কুল, কলেজ এবং সরকারি কলেজ সহ অনেক প্রতিষ্ঠান কিন্তু এইখানে অবস্থান করে এবং এইখানে কিন্তু অবস্থিত আছে। কিন্তু এইখানে যে যে বর্তমানে যে অবস্থা, একটু বৃষ্টি হলে এখানে হাঁটু পর্যন্ত পানি ভরে যায়, হাঁটু পর্যন্ত মানুষ কিন্তু চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবার আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এখানকার যে সাধারণ মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে যে এখানে অল্প বৃষ্টি হলে যদি হাঁটু পানি হয়, তাহলে কিন্তু এই যে যে ছাত্রছাত্রীরা যে স্কুল, কলেজ এবং বিভিন্ন মাদ্রাসা সহ এবং বিভিন্ন কোচিং সেন্টারে যারা কাজ করতে আসে, তারা কিন্তু খুব বিপদগ্রস্ত অবস্থা এবং বিপাকে পড়ে যায়, এবং এই বিপাকে পড়ার কারণে কিন্তু তারা বিভিন্ন সময় দুর্ঘটনার পতিত হচ্ছে। কিন্ডারগার্টেন স্কুল এবং সরকারি কলেজ সহ র‍্যাব গলি সহ কিন্তু এখানে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো এখানে আছে। আর স্কুলগামী ছাত্রছাত্রীরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলো কিন্তু এর মধ্যে থেকে এই সড়কটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। আর এই সড়কটি কিন্তু হাসপাতালের রাস্তা। এই হাসপাতালে কিন্তু সিজারিয়ান রোগী সহ বিভিন্ন অসুস্থ রোগী সহ কিন্তু এই রাস্তাটি, আর এই রাস্তাটি কিন্তু এমন একটা অবস্থা, এখান থেকে কিন্তু অসুস্থ রোগী কিন্তু যদি হাসপাতালে যেতে হয়, নিয়ে এখানে এই রাস্তায় কিন্তু তাদেরকে অসুস্থ হতে হয় অধিকাংশ সময়। আর এই অধিকাংশ সময় কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি, বিভিন্ন মাঝে মাঝে আমরা কিন্তু সংবাদ সংগ্রহের কাজে গেলেও কিন্তু আমরা নিজেরাও কিন্তু বিপদের সম্মুখীন হই। সাধারণ মানুষ তাদের যেই মূলত কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করা হয়ে থাকে, কারণ এই রাস্তাটি কিন্তু হাইওয়ে রাস্তার সাথে সংযুক্ত। আর আমরা আরেকটা বিষয় দেখাতে চাচ্ছিলাম যে সেটা হলো যে এই সড়কগুলো কিন্তু খানাখন্দে কিন্তু ভরে গেছে। আপনি এইখানে আরেকটা বিষয় দেখবেন, সেটা হলো যে এই রাস্তাটি কিন্তু গোরস্থানের রাস্তা কিন্তু। আবার এখানে কিন্তু লাশ নিয়ে যাওয়া হয় কিন্তু এই রাস্তা দিয়ে। আমার সহকর্মী কিন্তু হয়তো দেখাতে পারছে কিনা আমি জানি না। তো সারা বাংলাদেশের ন্যায় কিন্তু